আসন্ন ডিসেম্বরে হবে আওয়ামী লীগ বসন্ত। শেখ হাসিনা আসবে মানে আসবেই ডিসেম্বরে। শেখের বেটি কথা দিছে মানে কথা দিছে, এখানে কোনো যদি কিন্তু হবে না। শেখের বেটি আসছে, রাজপথ হাসছে অথবা রাজপথ কাঁপছে। আমরা স্বৈরাচার স্বৈর শাসকের এগেনিস্টে কথা বলার যে একটা ধারা, একটা যে পন্থা, একটা যে প্যাটার্ন, ওই জায়গাটা থেকে আমরা বের হয়ে এসে আমরা নর্মালি কথা বলি। মানে বুঝতে চাচ্ছি যে ধরেন আমি আওয়ামী লীগ বিরোধী, আপনি আওয়ামী লীগ বিরোধী। এখন আপনি আওয়ামী লীগের ভালো কেউ আপনি খারাপ বলার ট্রাই করবেন, চেষ্টা করবেন। ওই জায়গাটা থেকে বের হয়ে আমরা যদি লিগেল কথাগুলো বলি, মানে আবেগ দিয়ে না বলে বাস্তবতা যেটা সেটা বলার চেষ্টা যদি করে থাকি, তাহলে আমরা টু দ্য পয়েন্টে কথা বলতে পারবো এবং বুঝতে পারবো অ্যানালাইসিসের জায়গা থেকে আমাদের ডিপের যে কথাগুলো ওগুলো বের হয়ে আসবে এবং আমরা আলোচনা সমালোচনা করে একটা জায়গায় একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আওয়ামী লীগ ফিরে আসবে বা শেখ হাসিনা ফিরে আসবে এবং তার কলিগদের সাথে নিয়ে ফিরে আসবে, এটা রয়টার্সদের জায়গা থেকে তাদের এটা নিউজ হয়েছে বা করানো হয়েছে বা তারা করছে ফিউচার দেখে, যেভাবে হোক হয়েছে জিনিসটা। হাসিনার জায়গা থেকে ক্লিয়ার যে আমরা ডিসেম্বরে দলবল সহ ফিরে আসছি, নেতাকর্মীরা প্রস্তুত থেকো। এই তো হচ্ছে কথা। এখন আসলে বাস্তবতা কি? বাস্তবতা আসলে শেখ হাসিনা ফিরে ডিসেম্বরে আসবে কি না, সে এই ভুল করবে কিনা বা তার জায়গা থেকে সঠিক কাজ করবে কিনা, এটা দেখার বিষয়। এখন এই জায়গাটা থেকে মতানৈক্য রয়েছে বা বিশ্লেষকদের বা যারা চিন্তা ভাবনা করে গবেষণা করে যে শেখের বেটি কথা দিছে এবং শেখের বেটির ওই সাহসটুকু আছে ফিরে আসার, তাতে তাকে জেল খাটুক অথবা ফাঁসি হোক, যেটাই হোক না কেন তার ফিরে আসার মন মানসিকতা, তার সাহসটা আছে। এখন করবে কি করবে না সেই জন্য আমাদের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমাদের যেটা কথা বা চিন্তা ভাবনা, শেখ হাসিনা আসলে পালাইয়া তো আসবে না। মানে ধরেন যেভাবে সে গেল স্বৈরাচার আখ্যা নিয়ে, স্বৈর শাসকের আখ্যা নিয়ে, যেভাবে ছাত্র জনতাকে গুম খুন হত্যা করে গণকবর দিয়ে গণখুন করে যেভাবে দেশ ছাড়তে বাধ্য হলো, সে যেটাই বলুক না কেন যে আমি টুঙ্গিপাড়া যাচ্ছিলাম, আমাকে ভুল বুঝাইবা, আমাকে আমার অবর্তমানে আমাকে না জানাইয়া ইন্ডিয়া নিয়ে আসা হয়েছে, পাশের দেশে নিয়ে, সেটা তার তার ব্যক্তিগত ব্যাপার, সে কি বললো না বললো। কিন্তু আমরা বাস্তবতা দেখেছি যে আমাদের দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে এই স্বৈরাচার মুক্ত একটা দেশ গড়ার জন্য। এখন এই জায়গাটায় আওয়ামী লীগের বলেন এই ফেসিবাদ স্বৈরাচার স্বৈর শাসকের গোষ্ঠীর কোনো ধরনের সিম্পেথি, কোনো ধরনের টান, কোনো ধরনের যে বিচার চাওয়ার যে ব্যাপারটা, এটা টোটালি নাই। সেই জায়গাটা থেকে যেটা হলো যে উনি যখন ফিরে আসবে নিশ্চয়ই চুপি করে হঠাৎ করে আসবে না, অমুক তারিখ আসতেছে, তাকে তো বর্ডার ক্রস করে যে সে আসবে বিষয়টা কিন্তু সেরকম না। কারণ পালাইয়া যাওয়াটা ইজি হয়েছে, কিন্তু পালাইয়া দেশে আইসা যে কার্যক্রম বা থাকবে সেটা কিন্তু ইজি হবে না, কখনোই না। যে কোনো জায়গায় মব ক্রিয়েট হয়ে যেতেই পারে। কারণ 5ই আগস্টের আগে পরে যে লাখ লাখ হাজারো জনতা, যে ছাত্র জনতা মাঠে ছিল, সেই ছাত্র জনতাটা কিন্তু দেশেই আছে। এমন না যে প্রতি ঘরে ঘরে এখনই বলতেছে যে হাসিনার বিকল্প নাই। এটা গুটি কয়েক মানুষ বলে, এটা গাজীপুরে বলেন, এটা ওই অমুক জায়গায় বলেন, তমুক জায়গায় বলেন, চট্টগ্রামে বলেন, 20-25 জন মানুষ নিয়ে মিছিল স্লোগান হয়, তারাই আসলে বলে যে হাসিনার বিকল্প নাই। কিন্তু সেই সময় যে চিচি হাসিনা লজ্জায় বাঁচিনা বা হাসিনা মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাইজের একটা যে গণজোয়ার উঠছিল, সেই গণজোয়ার কিন্তু এখনো ওঠে নাই। যেটা বলতেছিলাম যে হাসিনা শাহজালাল বিমানবন্দরে আসবে, আসার পরে সরকার কি করবে? সরকার যদি সে আইসাই পড়ে, সরকার কি করবে? একজন সে স্বৈরাচার হোক, স্বৈর শাসক হোক, মানুষ তাকে পিটিয়ে মাইরে ফেলুক, এটা গভর্নমেন্ট চাবে না, এটা বিশ্ব চাবে না, তার আইনি প্রক্রিয়ায় হোক এটাই চাবে। এবং যারা বিচারের উপর নির্ভরশীল, বিচারকে বিশ্বাস করে, আইনকে বিশ্বাস করে, ওই মানুষগুলো চাবে যে হাসিনা যদি দেশে ফিরে আসে তাহলে কোর্টে আসুক, বিচার হোক, তার ফাঁসি হোক, আইন যেটা বলে, আইনের রায় যেটা হয় সেটা হোক। কিন্তু এইটার বাহিরেও বিশাল একটা জনগোষ্ঠী আছে যারা শাহজালাল বিমানবন্দরে নামার সাথে সাথে তাকে পিটিয়ে মাইরে ফেলানোর একটা যে ক্ষোভ, বিকজ 1400-2000 মানুষ সে ক্ষমতা টিকে থাকার জন্য মারছে, এই 1400-2000 মানুষের আগেও অসংখ্য মানুষকে গুম খুন, হুজুরদের মাইক মাহফিল চলা অবস্থায় মাইক কেড়ে নেওয়া, অনেক হিসাব বাকি হাসিনার সাথে। এখন যেটা হলো লাস্ট এন্ডিং এর কথা, যে হাসিনা দেশে আসলো, দেশে আসার পর সরকার, বর্তমান সরকার, সে চাইবে যে আসলে সেফলি ভাবে তাকে, যেহেতু ফাঁসির আসামি, ব্যাপক মামলা আছে, আস্তে করে জেলে চলে যাক। সরকারের যত প্রশাসন আছে বর্তমানে, এগুলোকে দিয়েও এই যে ছাত্র জনতা যে তাকে ধরতে চাইবে, এটা সরকার টিকাইতে পারবে না। হাসিনার প্রতি যে ক্ষোভ ঝাড়তে যে ছাত্র জনতা যাবে,
না সেখানে বলবেন এখন তাহলে আওয়ামী লীগের তো মানুষ আছে, আওয়ামী লীগ ছাত্রলীগ আবার সবাই উজ্জীবিত হয়ে উঠবে, আবার সবাই 5 দিন আগে যাইয়া মনে করেন যে শাহজালাল এয়ারপোর্টে একদম চারপাশে ঘেরাও করে রাখবে, মাঝখানে লাল বাগিচা দিয়ে দেবে, লাল বাগিচা একদম মনে করেন শাহজালাল বিমানবন্দর থেকে একদম মনে করেন কোন কেরানীগঞ্জ বলেন বা কাশিমপুর বলেন বা কেন্দ্রীয় কারাগার বলেন বা যেটাই বলেন না কেন, এখন সেই পর্যন্ত লাল বাগিচা দিবে, হাসিনা ফ্লাই করবে, ফ্লাই করে এসে একদম জেলে ঢুকবে। বিষয়টা সেরকম হবে না। তাতে আওয়ামী লীগের সব সব জায়গার নেতাকর্মী, পুরো বাংলাদেশের নেতাকর্মী যদি শাহজালালে নেওয়া হয় সেই সুযোগ হবে না। কারণ আওয়ামী লীগের নেতাকর্মী যতটা না হাসিনাকে চাচ্ছে তার চেয়েও দ্বিগুণ বেশি মানুষ হাসিনাকে ধরার জন্য, হাসিনাকে পৃথিবী থেকে নাই করার জন্য তারা রেডি। বিকজ হাসিনা এই দেশে টিকে থাকার জন্য অন্যায়ভাবে ছাত্র জনতাকে গুম খুন হত্যা করেছে। পয়েন্ট কি হলো? প্রশাসন ঠেকাইতে পারলো না, মব ক্রিয়েট হইলো। এবার আসেন সামহাউ কোনোভাবে, মিরাক্কেল বলেন, ফরচুনেটলি বলেন আর আনফরচুনেটলি বলেন, কোনোভাবে হাসিনা এসে তারপর তাকে সেফ এক্সিট দিয়ে অথবা তার দলের লোকের ব্যারিগেড দিয়ে, প্রশাসন ব্যারিগেড দিয়ে, কারফিউ দিয়ে 144 জারি করে তাকে জেলে নেওয়া হলো। এরপর কি হবে? এরপর বাহিরে যে ফাইটটা হবে, হাসিনার সাথে কিন্তু দফায় দফায় ফাইট হবে শাহজালাল বিমানবন্দরে। আওয়ামী লীগ, ছাত্র জনতা, বাংলাদেশ পক্ষের মানুষ, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, গণ অধিকার বলেন, এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, এবি পার্টি, বাম ডান যেটা আছে সবার সাথে আওয়ামী লীগের ফাইট হবে। ওখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ হতাহত হবে। এবার আসেন তাকে কোনোভাবে যদি সে জেলে চলে যায়, জেলে চলে যাওয়ার স্কোপটা যদি সে পায়, এরপর কি হবে? ফাইট চলতে থাকবে আগের মতো, ফাইট চলতে থাকবে এবং মানুষ কমতে থাকবে আওয়ামী লীগের জায়গা থেকে। কারণ মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায় নাই। ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের জন্য রাস্তায় নেমে আসছিল ওইটা আরো দ্বিগুণ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কি হবে? তারা রাস্তায় বসে যাবে। রাস্তায় বসে যাওয়ার পর একটাই শুধু স্লোগান হবে যে হাসিনার ফাঁসি চাই। এই ফাঁসি না নিয়ে এই যে ছাত্র জনতা আবার রাস্তায় নেমে আসলো, তাতে করে 36 জুলাই হোক আর 36 কত 30 60 অঙ্কে আমি ব্যাপক কাঁচা ভাই। দারুন নাজাদ বসে মানে ফেল করছিলাম, ফেল করার পরে আবার বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করে তারপর মনে করেন আমি বোর্ড পরীক্ষা দেওয়ার চান্স পাইছি। 36 প্লাস 36 72 জুলাই আসুক আর যাই আসুক, মানুষ রাস্তায় বসে থাকবে, হাসিনার ফাঁসি নিয়ে তারপর মানুষ যাবে। এটাই রিয়েলিটি। আপনি মানেন আর না মানেন, বলছে না হাসিনার বাবা তুমি রিয়েলিটি মানে নাও। হাসিনার ফাঁসি যদি কোনোভাবে হাসিনা জেলে যাইতে পারে, হাসিনার ফাঁসি না নিয়ে যাবে না। এরপর কি হলো? ফাঁসি হওয়ার পর আওয়ামী লীগ আরো খেপে যাবে, আরো রাস্তাঘাটে বের হয়ে যাবে, ওই ফাইট অব্যাহত থাকবে। তারপর মানুষ আরেকটা সুযোগ পাইবে আওয়ামী লীগকে একদম নির্মূল করে দেওয়ার জন্য যে প্ল্যান পরিকল্পনা সেটা নাইমে তারপর মানুষ রাস্তা থেকে ঘরে যাবে। এখন আপনি দ্বিমত করতে পারেন যে আওয়ামী লীগকে কখনো নির্মূল করা যাবে না, আওয়ামী লীগকে নির্মূল করা যাবে না। আওয়ামী লীগ মানুষ মনে প্রাণে, এখন মনে করেন ধরেন আমার বুকের ভিতরে আওয়ামী লীগ, আপনি তো আর বুঝতেছেন না, আমি 100 বছর তো মানুষ বাঁচবে না, 20 বছর পরও আমার মনের ভিতরে আওয়ামী লীগ। এখন যেটা হলো মানুষ যেই জিনিসটা চর্চা করবে যে হাসিনার যদি ফাঁসি হয় তাহলে আওয়ামী লীগের হিউজ একটা অংশের মনোবল হারাই যাবে আওয়ামী লীগ করার জন্য। সে হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে এই স্বৈর শাসকগিরি, স্বৈরচারী মনোভাব, স্বৈরচারী আচার আচরণের জন্য, স্বৈরচারী দেশ চালানোর জন্য হাসিনার ফাঁসি হয়েছে। এরপর কি হবে? আপনি আওয়ামী লীগ করেন আর যাই করেন, আপনার ভিতরে, মনের ভিতরে, চলাফেরার ভিতরে, আপনার পলিটিক্সের ভিতরে একটা শালীনতা, একটা দেশপ্রেমের যে ব্যাপারটা, এটা যদি না আনেন আপনি রাজনীতি করে টিকতে পারবেন না। কারণ হাসিনার ফাঁসি হওয়া মানে কি? যে স্বৈর শাসকের ফাঁসি হয়েছে। এখন আর ওই তাং পাং ধর্মার খাও, গুম খুন হত্যা, জোর জুলুম, হুজুররা হজ মাহফিল করবে, মাইক কেড়ে নেওয়া, সাদা গাড়িতে মানুষ তুলে নেওয়া, ওই পলিটিক্স আর হবে না। ওই জিনিসটা মানুষ চর্চা করবে, এই জেনারেশন চর্চা করবে, দেখবেন এমনি দেশ পরিবর্তন হয়ে গেছে। সুতরাং হাসিনার এই দেশে যদি সে আসে, ফাঁসির বিকল্প নাই। সুতরাং সাজেশন থাকবে, ওখানে আছেন ভালো আছেন, সুখে থাকলে ভূতে কিলায়। আর এটা আমরা চাই না, এটা আমরা হুদে একটা কথা বললাম। আসেন আপনি দেশে, দেশে সে গণহত্যার বিচার হোক, নতুবা যে মানুষগুলো মারা গেছে তাদের সাথে আমাদের বেইমানি করা হবে। দেশে আসুন।